হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ও মধু 2.0। হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নিজে এটা বলতে গিয়ে আমার মুখে হাসিটা দেখছো। কি বললো এটা দেবদা? যখন দেবদা বলেছে না, দেবদা আমার এরকম জায়গায়, আমি রেকর্ড করছি, দাদা সাট করে উপরে উঠলো এই শিলিগুড়ি ইভেন্টটাতে। দাদা নিজে বললেন, এই তো কালকেই বললেন আর কি রাত্রিবেলা, দাদা একটা ম্যাসিভ জিনিস, একটা ব্লাস্ট ফাটিয়েছে আর কি, যে আমি জানি তোমরা কিশোরী বা রাজার রাজা বা হায়রে বিয়ে বা পাশে এই গানগুলো অবশ্যই শুনতে চাও, কিন্তু তোমরা সবথেকে বেশি আমার মুখে যেটা শুনতে চাও সেটা হচ্ছে ও মধু, তাই তো? সবাই চিৎকার করে ও পাগল হয়ে ভাবছে কী হলো ভাই, খাদানের প্রমোশনে এসে মানে রংবাজের কথা কেন বলছে, পুরোনো গানের কথা কেন বলছে? তো দাদা ওখানেই বোমটা ফাটালো। দাদা বলল, নিজে মুখে দাদা এই কথাটা বললো যে ও মধুও আছে খাদানের ভিতরে। ভাই মধু আছে মানে তো মানে সাংঘাতিক, মানে দেবদার মধু আছে মানে তো সেই মানে কৈলমল্লিকেরও থাকার কথাই রইল ব্যাপারটা। দেখো আমি এইটুকুই বলবো যে আমি কিছু জানি না। আমি আবারও বলছি, অনেকেই বলতে পারে তুমি টিমের সাথে ঘুরেছো, তুমি এ করেছো, তুমি তো কিছু এক্সক্লুসিভ আপডেট আনতে পেরেছো। না, একটাও আনতে পারিনি, বলবো না কিছু। সত্যি বলছি আমি জানি না কিছু। আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি দেবদার কথার ভিত্তিতেই, যে ওম মধুকে ট্রিবিউট দিয়ে ওই ও মধু 2.0 ভার্সন তৈরি করা যেতে পারে। কারণ দেবদার রিসেন্ট ইন্টারভিউ দেখলাম, শান্তনুদা যেটা নিয়েছে আর কি, ট্রাইব টিভি দেখবে, একটাই এক্সক্লুসিভ ইন্টারভিউ হয়েছে, সেটা শান্তনুদা নিয়েছে। সেটাই কিন্তু দেবদা, সেখানে কিন্তু দেবদা বলেছে যে 9টা গান আছে, 4টে গান কিন্তু বেরোবে, আর বাকি কিন্তু আরও যে 5টা গান রয়েছে সেগুলো সিনেমা হলে গিয়ে খুঁজতে হবে কোনটা কোন জায়গায় কীভাবে আছে। তাই বাকি 5টা গান কিন্তু বেরোবে না এখন, তো পরে হয়তো বেরোবে। আমি এটাই ভেবেছিলাম, এটা খুব ভালো সিদ্ধান্ত যে সিনেমা হলের জন্য অনেক কিছু তুলে রাখা হলো। খাদানের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিছু তুলে রাখা হলো। ট্রেলারও কিন্তু একদম লাস্ট মোমেন্টে আসবে, ট্রেলার নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও বানাবো, সেটা তোমাদেরকে পরে জানাবো। আচ্ছা, যেটা তোমাদেরকে বলি ও মধু, এই বিষয়টা দেখো, সুরিন্দর ফিল্মস এটা যদি হয় কিছু অবিশ্বাস্য হবে না। ও মধু থাকবে, কোয়েল মল্লিক থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু ও মধু থাকবে এইটুকু কনফার্ম। কেন? কারণ দেবদা নিজে বলে দিয়েছে। এবার খাদানে আছে এই যে সুরিন্দর ফিল্মসেরই তো পুরো রাইটস ছিল ও মধুতে, তাহলে ওদের তো কোনো অসুবিধাই হবে না। ওদের গান ওদের সিনেমায় ব্যবহার করতে ওদের কিসের অসুবিধা? এটা তো সুরিন্দর ফিল্মসেরই মূলত ছবি, দেবদা তো কো ভেঞ্চার হিসেবে রয়েছে, কো পার্টনার হিসেবে রয়েছে, তাই না? তো রানেদার ছবি, রানেদার পয়সা, রানেদার লাগাচ্ছে, কী অসুবিধা আছে? মানে কো ভেঞ্চার করছে তো তো আরামসে এই গানটা কিন্তু তারা ব্যবহার করতে পারে খাদানের ভিতরে ও মধু দিয়ে, একটা হিস্ট্রি ক্রিয়েটিং জিনিসপত্র হয়ে যাবে। কারণ বাংলায় 2.0 ভার্সনের গান, ধরো সাথীর যে গানগুলো ছিল, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গানটা 2.0 ভার্সন প্রচণ্ডভাবে জরুরি। আমরা দেখছি হিন্দিতে কি পরিমাণে 2.0 ভার্সন তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলা ছবির গানের ক্ষেত্রে 2.0 ভার্সনটা খুব জরুরি। কিন্তু আমি জাস্ট আলোচনাই করছি, আমি জানি না কতটা কি থাকবে, কতটা কি হবে। কোয়েল মল্লিক কতটা থাকবে এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, সিরিয়াসলি বলছি। মানে এটা যারা ম্যানিফেস্ট করছো বা প্রচুর আশা নিয়ে যাচ্ছ, দেখো আমার মনে হয় না অতিরিক্ত মানে মাথা খারাপ করা আশা নিয়ে গেলে তারপর দেখলে কোয়েল মল্লিক তো এলো না, তাহলে কিন্তু ভালো। আমার মনে হয় কোয়েল মল্লিকের আশাটা তোমরা ছেড়ে দিতে পারো, ও মধু ব্যাপারটা তোমরা শুনতে পাবে। কারণ রিকল যা করিয়েছে ভাই, এই যে বাপ এসেছে এই গানটাতে, কি রিকল করিয়েছে বলো? চ্যালেঞ্জ 2 থেকে শুরু করে, খোকাবাবু থেকে শুরু করে, দেবদা খোকা চালুচিস যে নিজে যে গানটা গিয়েছিল সেই গানটার থেকে শুরু করে, মানে কি বলবো, মানে ইচ অ্যান্ড এভরি গান, চ্যালেঞ্জ নিবি না সালা, মানে কোন জিনিসপত্র সব, লেপাগলু ডান্স, সব জিনিসের জন্য একটা রিকল ভ্যালু দিয়েছে গোটা গানটা। আর আমি তখন বলেওছি যে কোন জিনিসের সাথে আমার রিকল লেগেছে। তো রিকল করানোর জন্য বা একটা সুপারস্টারের সেলিব্রেশনের জন্য কিন্তু ও মধুকে ওরা ব্যবহার করতেই পারে, এটাতে কোনো সমস্যা নেই, ওদের কাছে রাইটসও আছে। এবার সেটাতে যদি কোয়েল মল্লিক নেচে ফেলে কোনোভাবে দেবদার সাথে, তাহলে শেষ। তাহলে জেনে রাখো খাদান দ্বিতীয় দিন থেকে অন্য লিগে চলতে শুরু করবে। কারণ ওই গানটাকে তো ওরা পাবলিক করবে না, অন্য লিগে চলতে শুরু করবে, মানে অন্য জায়গায় অ্যাচিভ করে ফেলবে। সেই ইউনিটিটা কি সত্যি আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে আছে? আমি তো এখন কিছু জানি না, এখনও কিছু বলতে পারছি না, কিন্তু আমার মনে হয় কোয়েল মল্লিক তো একটা সুপারস্টার হিরোইন, সে যদি শ্যুট করতো সেটা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে লিক হতোই হতো। তাই কোয়েল মল্লিকেরটা আশা না করে আমি শুধু এটাই বলবো, যদি শুধু ও মধু গানটাও সিনেমার ভিতরে থাকে, খাদান ফেটে যেতে চলেছে। খাদান জাস্ট কী বললাম, ফেটে যেতে চলেছে। কারণ ওই গানটা দেবদার সাথে আলাদা লেভেলে ওয়ার্ক করেছিল। কোটি কোটি মানুষ ও মধু এই গানটা শোনে বা বাজে বা বিভিন্ন জায়গায় হয়। ও মধু গানটা ব্যাপক ভাইরাল একটা সং।
তো ওই গানটা যদি তুমি ভাবো যে গানে মানে সিনেমার ভিতরে কোথাও একটা ব্যবহার করা হয়, আমি মানে পূর্ণ বিশ্বাস আছে সুজিতদার ওপরে যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ব্যবহার করা হবে, ওরকম জাস্ট একটা দেবদাকে একটা হিরো হোমাজ দিতে হবে বলে গানটা লাগিয়ে দিল, এমন করবে না কখনো। মানে সুজিতদার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, কারণ তুমি প্রি ট্রেলার দেখে নাও, তুমি টিজার দেখে নাও, তুমি যা কন্টেন্ট এসছে সিনেমার দেখে নাও, প্রত্যেকটা প্রশংসিত হয়েছে শুধুমাত্র তার কী বলবো প্রেজেন্টেশনের জন্য। প্রেজেন্টেশন কে করে? ডিরেক্টরের ওপরে আর কে আছে? ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো আমার পূর্ণ বিশ্বাস আছে। তো দেখা যাক কী হয়। কোয়েল মল্লিকটা আমরা নাই ধরলাম, কিন্তু আমি এইটুকু কনফার্ম বলতে পারি ও মধু থাকবে, কারণ দেবদা যেটা কমিটমেন্ট করে দেয়, একবার জমে কমিটমেন্ট করতে, সেই হচ্ছে ব্যাপার। দেবদা একবার যদি বলে দিয়েছে অন স্টেজ লাখ লাখ মানুষের সামনে, আই এম শিওর যে আসবেই ও মধু, মানে থাকবেই আর কি খাদান সিনেমার ভিতরে ও মধু 2.0। দেখা যাক এইভাবেই গানটা বেরোয় নাকি। সিরিয়াসলি বলছি, হিন্দিতে প্রচুর এরকম হয়েছে, সাউথেও হয়েছে বোধহয়, আই ডোন্ট নো, বাট এটা হলে না একটা রিকল ভ্যালু, নস্টালজিয়া ভ্যালু ওয়ার্ক করে। এই সিনেমাটা পুরো মানে শাহরুখ খানকে যেভাবে জওয়ানের ট্রিবিউট দেওয়া হয়েছিল, তার বাপ লেভেলে নিয়ে যেতে চলেছে আমার যেটা মনে হচ্ছে, তার বাপ লেভেলে নিয়ে। এখনও দেবদাস সিনেমার ক্ষেত্রে প্রধানের সময়ও আমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারছিলাম না যে ও আচ্ছা এইভাবে ঠুকবে, এইভাবে পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে, এইগুলো আমরা কিন্তু কেউ বুঝতেই পারছিলাম না। ওমা সিনেমা দেখতে গিয়ে দেখি উড়ে সর্বনাশ, সেটা দেবদা করলো কী করে। খাদানের ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা কিন্তু কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, বাপ ছেলের গল্প, এটা ধরেই আমরা সিনেমা হলে যাচ্ছি, কিন্তু দেখবে মাথাটা কীরকম ঘোরায়। আমার সুজিতদার উপরে আবার বলছি, সুজিতদার উপরে মারাত্মক বিশ্বাস রয়েছে। এমন ওই যে গোট সিনেমাটা দেখে আমি এসে বলেছিলাম যে এখানে কেন এরকম হয় না, যে দেবদাস সিনেমায় একটা কোয়েল মল্লিকের ডান্স ক্যামেও হতেই পারে, যে ও মধুতে দুম করে কোয়েল মল্লিক চলে এলো, পাগল হয়ে গেল লোকে, ঠিক আছে, বা ও মধু হঠাৎ করে বাঁচতে শুরু হলো, দেবদা নাচছে, ও মা গো, সে কি মারাত্মক ব্যাপার হয়ে যাবে গো। গোটা বাংলা কেঁপে যাবে, সিঙ্গল স্ক্রিনগুলো আগুন ধরে যাবে। এবং মাল্টিপ্লেক্সে অবভিয়াসলি ভাই যারা সিঙ্গল স্ক্রিনে টিকিট কেটে সিনেমা দেখতো, তারা এখন বয়স হয়েছে, তারাও এখন ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু তাদেরও মনে মনে ওই আনন্দটা করার বয়স রয়েছে, তারাও কিন্তু আনন্দটা করতে চায়, তারাও তাদের বাচ্চাদেরকে বা তাদের ফ্যামিলিকে, তার ওয়াইফকে দেখাবে যে তুমি করতে এই আনন্দটা, আমিও কিন্তু করতাম সিঙ্গল স্ক্রিনে, আজকে আমার কাছে পয়সা আছে তাই আমি মাল্টিপ্লেক্সে গিয়ে ডলবি অ্যাটমসে দেখবো। আমার একটাই রিকোয়েস্ট ইচ অ্যান্ড এভরি অডিয়েন্সের কাছে, যে পারলে খাদান সিনেমাটা মাল্টিপ্লেক্সে ডলবি অ্যাটমসে দেখবেন। কারণটা আমি পরে বলছি, পরে কোনো ভিডিওতে বলছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।